খালামণি এবং মামা বাড়িতে বেড়ানোর পরে আজকে চলে যাচ্ছি আমাদের প্রাণের জায়গা, আমাদের ভালো লাগার জায়গা, আমাদের নানু বাড়িতে। যদিও নানা নানু পৃথিবীতে বেঁচে নেই, তারপরেও কেন যেন নানু বাড়িতেই অন্যরকম একটা শান্তি কাজ করে। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। নানু বাড়িতে বেড়াতে এসে তো ভীষণ ভালো লাগছে, কারণ খুব এনজয় করি এই টাইমগুলো। বাচ্চাদের আসলে পরীক্ষার পরে বন্ধ ছিল, কোথাও বের হওয়া হয়নি, তো ভাবলাম যে গ্রাম থেকে একটু ঘুরে আসি। তাই আম্মুকে বড় বোনকে সাথে নিয়ে বিগত কয়েকদিন যাবৎ গ্রামের বাড়িতে বেড়াচ্ছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো বাসায় এসেই শুরুতেই আমরা কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি, তারপরে একটু নদী পাড়ে আমি হাঁটাহাঁটি করছিলাম। আর এইদিকে আমার বোনের ছেলে, তারপর আমার ছেলে আর আমার ভাইয়ের ফ্রেন্ড, ওরা মিলে এখানে মাছ ধরার প্ল্যান করছিল। তো এখানে ওরা বড়শি দিয়ে মাছ ধরার জন্য ট্রাই করছে, আমার কাছে ভালো লাগছিল বিষয়টা। এজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর ওদের একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে শহরে যেটা না পাওয়া যায় সেটা কিন্তু গ্রামে পাওয়া যায়। শহরে তো আমরা চাইলেও এই ধরনের মুহূর্তগুলো আসলে এনজয় করতে পারি না, গ্রামের বাড়িতে এলেই এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করা যায়। আর আসলে আমি খুব কাছ থেকে এভাবে করে কখনো মাছ ধরা দেখিনি, তাই ওদেরকে এভাবে করে ধরতে দেখে দাঁড়িয়ে আছি। জানি না মাছ উঠবে কি না, কিন্তু ভালো লাগছিল ভীষণ ওদের এগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। গ্রামের বাড়িতে এলে না একটা অন্যরকম শান্তি কাজ করে, যদিও রোজ রোজ বাড়িতে আসা হয় না, খুব কম আসা হয় বাড়িতে, যেহেতু নানা নানু নেই বাড়িতে। শুধু আমাদের একটি ঘর আছে, এখানেই এসে আমরা নিজেরাই রান্নাবান্না করি, নিজেরাই খাওয়া দাওয়া করি। তো ভালো লাগে আসলে বিষয়গুলো, একটু এনজয় করে থাকি অন্যরকম। শহরে তো আসলে এই ধরনের খোলামেলা পরিবেশ আমরা পাই না, ব্যস্তময় সময় কাটানো হয় ঢাকা শহরে, স্কুল, বাচ্চাদের সংসারের কাজ সব কিছু মিলিয়ে ব্যস্তময় সময়গুলোই আসলে কাটে। গ্রামে আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়াটা একটা অন্যরকম একটা শান্তির বিষয় হয়ে দাঁড়ায়, এই আর কি। তো অনেকক্ষণ ধরে ওরা মাছ ধরার জন্য ট্রাই করছিল। এই পুকুরে অনেক মাছ আছে, এটা আমার মামার পুকুর, এখানে উনি অনেক রকমের মাছ চাষ করে থাকে। তো মামার অনুমতিতেই ওরা এখানে আসলে বড়শি ফেলছে, জানি না মাছ উঠবে কি না, কিন্তু ওরা খুব ট্রাই করছিল আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এদিকে আমরা রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আপু, আমি, আম্মু সবাই মিলে একসাথে কাজ করে নিয়েছি। আজকে আমাদের দুপুরের খাবার মেনুতে ছিল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর ডিম রান্না করা হচ্ছে, সাথে পোলাও রান্না করা হয়েছে, আরও বেশ কিছু জিনিসও রান্না করা হয়েছিল, মাছ ভাজি করা হয়েছিল খাওয়ার জন্য। তো এগুলো আপু খুব সুন্দর মতো রান্না করে নিচ্ছে। মাটির চুলের রান্না আসলে কিন্তু অন্যরকম মজার হয়, আর সেদিনের খাবারগুলোও বেশ মজা হয়েছিল। তো দু চুলে দুটো রান্না বসিয়ে দিয়েছে, আর পোলাও রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, এটা একটু ভালো মতো নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। সব কিছু রান্না হয়ে গিয়েছে, তারপর আমরা গোসল নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে নেব। এরই মধ্যে দেখলাম বাচ্চারা বড়শি নিয়ে দৌড়ে এসেছে, একটা মাছ ধরা পড়েছে, মাশাআল্লাহ, দেখে তো ভীষণ খুশি লাগছে, সবাই বেশি খুশি হয়ে গিয়েছিল। আর এইদিকে আমার ভাইয়ের ফ্রেন্ড, ও একটা মাছ ধরেছে, টোটাল দুটো মাছ ধরা পড়েছিল সেদিন বড়শিতে, সবাই তো বেশ খুশি। তারপর দুপুরবেলা সবাই গোসলের জন্য পুকুর পাড় চলে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ইন্টারেস্টিং ডেইলি ব্লগগুলো দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে বিদায় নিব, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।